তো বন্ধুরা, তোমরা দেখতে পেরেছিলে যে ওই ভিডিওটায় কিন্তু চিকেন ফ্রাই করা ছিল, মানে চিকেনটা কিন্তু ভাজা হচ্ছিল ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর এখানে কিন্তু তৈরি হচ্ছে বিরিয়ানির মশলাটা, মানে যেই মশলাটা দিয়ে আর কি বিরিয়ানিটা কমপ্লিট করা হবে সেই মশলাটা। তো ওখানে দুধ দিয়ে দিল, আর এখানে ক্ষীর জাতীয় কিছু একটা, কি ক্ষীর নাকি একটা নাম আমার ঠিক মনে নেই। যেটাই বললাম তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম যে অনেক দিনে যেহেতু ভিডিওটা, ওই কারণে আমার ঠিকঠাক সব কিছু মনে নেই। তো যাই হোক, এটা কিন্তু নিয়ে এসেছিলো। তো সেটা গুঁড়ো করে নেওয়া হয়েছে, গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এইদিকে তেলের ভিতরে এই গরম মশলাগুলো দেবে, সেটাই আর কি ভেজে নিচ্ছে ওপরে কড়াই। আর এদিকে মেশো এই বিরিয়ানির মশলাটা অ্যাড করছে, এখানে গোলাপ জল, ক্যাবড়া জল, যা যা প্রসেস থাকে সব কিছু দিচ্ছে। তারপরে আতর, বিরিয়ানি মশলা, তাছাড়াও কিন্তু আরেক ধরনের একটা মশলা থাকে যেটা দিলে পুরো একদম বিরিয়ানির মতো স্মেল বেরোয়। তো যাই হোক, এই যে এটা দিচ্ছে তো বিরিয়ানি মশলা, যেটা আমরা সবাই চিনি একদম। তো যাই হোক, তারপরেও কিন্তু আরেকটা মশলা অ্যাড করেছিল যেটা জলের মতো, সেটা মানে দিয়েছে যখনই তখনই আর কি বিরিয়ানির মতো পুরোপুরি কিন্তু গন্ধ ছড়িয়ে গেছে। তো ওটাই নাকি মেশো বলছিল মেন মশলা। তো যাই হোক, সব কিছু দিয়ে পরপর প্রসেসে অ্যাড করে নিচ্ছে। আর এই যে পাশে হলুদটা দেখছো, কিন্তু হলুদটা কিন্তু কোনো কিছুতেই অ্যাড করিনি, চিকেনেও নাকি অ্যাড করিনি। তো হলুদটা ছিল, মানে নিয়েছিল প্রথমে, তারপরে কিন্তু চিকেনটা হলুদটা অ্যাড করেনি। মেশোকে আমি জিজ্ঞাসা করছিলাম। এদিকে চিনি দিয়ে দিল, তারপরে কিন্তু নুন দিয়ে দিল, তারপরে দিল এটা দিয়েছিল আতুর। পরপর যেগুলো প্রসেস তোমাদেরকে বললাম সেগুলোই দিয়ে নিল। আর এই যে এইটা হলো মেন যে জিনিসটা আমি বললাম তোমাদের, জলের মতো এই যে বিরিয়ানি মশলা, বিরিয়ানির যে সেন্ট আর কি তাকে বলে ওটা। তো বিরিয়ানি সেন্ট মানে আমরা নর্মালি জানতাম আতুর, কিন্তু না, এই যে এই জিনিসটা। তো সবটা পুরোপুরি দেওয়ার পরে এইটুকু ছিল, এইটুকু আবার লাস্টে অ্যাড করে দিয়েছিল। তো অ্যাড করে দেওয়ার পরে তোমাদেরকে আমি আবার একটু দেখাচ্ছি কৌটোটা। তো তোমরাও দেখে নাও, তোমরাও কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই ভালো হবে। দোকানের থেকে বাড়িতে খাওয়াই বেস্ট, যতটা মনে করি। কিন্তু এই যে সবাই বাড়িতে বানাতে চায় না, সেই জন্যই দোকান থেকে সবাই কিনে নিয়ে আসে। তো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে শুকনো লঙ্কার গুঁড়ো। তো এখানে সব কিছু অ্যাড হয়ে যাচ্ছে। আর এদিকে আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম, চিকেনটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আবার এদিকে কিন্তু বেরেস্তাটা ভেজে নিচ্ছে, বিরিয়ানি যে বেরেস্তাটা হবে। কারণ কি, আর ওই পাশে কিন্তু রাইস হচ্ছে, ভাতটা কিন্তু হচ্ছে, ভাতের মধ্যে ওই যে মশলাগুলো সব দিয়ে দিয়েছে। তখন মশলা দেখাচ্ছিলাম, এর মধ্যেই দিয়েছে। বললাম না অনেক দিনের ভিডিও, খেয়াল নেই প্রসেস পরপর। আর যেহেতু মেশো করছিল, আমি একবার ভিডিও করছিলাম, মাসিকে একবার দিয়েছিলাম ভিডিও করতে, আমি স্নান করতে গেছিলাম, ওই জন্য পরপর অতটা মনে নেই। তো যাই হোক, এখানে চিকেন কিন্তু পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভাইকে দিচ্ছিলাম যে খাবি খাবি। তো যাই হোক, চলো ও খেতে থাক।